আমি মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমি কর্মরত। এখন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনকালে আমরা দেখি বাজারে বর্তমানে যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রায় 5টা প্রতিষ্ঠানে ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো আমরা দেখতে পাই কোনো অনুমোদন নাই এবং কোনো অনুমোদনবিহীন। এবং এই বিষয়ে আমি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছেও আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চিঠি প্রেরণ করি এগুলা কি ওষুধ নাকি ড্রিঙ্কস, এবং এই বিষয়ে আমি মৌখিকভাবে বাংলাদেশ বিএসটিআই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। তখন উভয় কোনো কর্তৃপক্ষের এখানে অনুমোদন নেই এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলোতে। তো এই ধরনের আপনার যেমন আজকে 5টা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তাদের যে অভিব্যক্তি এখানে প্রকাশ করা হয়েছে এগুলা সবগুলাই যেন ওষুধ। যেমন আপনাদেরকে আমি একটু বিষয়গুলো যে 5টা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের অভিব্যক্তিগুলো তাদের আমি বলি। এনার্জি বুস্টার, পারফরমেন্স মানে কি শক্তি বৃদ্ধি করে, কর্মদক্ষতা বৃদ্ধি করে, কিপ হাইড্রেটেড, রক্ত নিম্নচাপ ইলেকট্রোলাইট, বুঝতে পারছেন, নিম্ন রক্তচাপ ইলেকট্রোলাইট খাইলে মানে ভালো হয়ে যাবে। তারপরে হলো যে আপনার ইমিউনিটি, আরেকটার আপনার কি নতুন স্যালাইনের উপাদান যোগ আছে, এবং হাইড্রেশন, মাসল রিকভারি, শক্তি যোগায়, ক্লান্তি দূর করে, পানি শূন্যতা দূর করে, এবং ইত্যাদি আপনার অভিব্যক্তি তারা পণ্যের লেভেলের গায়ে, যা নিরাপদ খাদ্য আইন এবং নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2017 সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলো আমার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে আমি 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মোকদ্দমা দায়ের করেছি। কোর্ট তাদের বিরুদ্ধে কোর্ট আমলে নিয়ে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা যথাযথ সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কোম্পানিগুলোর নাম হলো যে একটা আপনার হলো যে এসএমসি, এবং এসএমসির সাথে আছে তারপরে আপনার এই অ্যাগমি, তারপরে আছে আপনার এই টার্বো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, রিসার্চ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস, ব্রোবানা এবং অ্যাক্টিভ প্লাস, এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে।